ওকে, সো আজকে আমরা পার্ট 2 এর গ্যাপ ফিল করব। আর আমাদের অনেকেরই কিন্তু পার্ট 2 এর গ্যাপ ফিল গুলা হতে চায় না। পার্ট 1 এ ইজিলি হয়ে যায়, পার্ট 2 এন্ড 3 এর গুলা একটু হার্ড লাগে। দ্যাটস ওয়াই আমরা আজকে দেখবো যে আমাদের গ্যাপ ফিল মূলত কেমনে করে। সো প্রথমত আমাদের কি করতে হবে? সো প্রথমত একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেব। বলছে ওয়ান ওয়ার্ড অনলি, সো একটি ওয়ার্ড হবে। অ্যান্ড দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের লোকেটিং ওয়ার্ডস বের করা। কারণ আমাদের প্যাসেজের কোন জায়গায় থেকে আসতেছে এটা যদি জানা যায়, তখন কিন্তু তখন কিন্তু ইজিলি আমরা করে ফেলতে পারবো, তাই না? সো আমরা একটু যদি এখানে খুঁজি, সো কিছু লোকেটিং ওয়ার্ড যদি আমরা দেখি, লোকেটিং ওয়ার্ড কোনগুলা? যে জিনিসগুলোকে প্যারাফ্রেজ করতে পারবে না, যে জিনিসগুলো আমরা ইজিলি খুঁজে পাবো। তো আমাদের এখানে সবচেয়ে লক্ষণীয় দেখেন, বলতেছে যে অ্যান এক্সপেরিমেন্ট ইন 2005। এই যে 2005টাকে ওরা কিভাবে প্যারাফ্রেজ করবে, এটাকে কিন্তু প্যারাফ্রেজ করার কোনো ওয়ে নাই। সো দ্যাটস ওয়াই এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস। ইভেন এই যে ইউনিভার্সিটিস এর নাম, যে আমাদের এই নাউন টাউন গুলা, এগুলা কি ওরা প্যারাফ্রেজ করে? করে না। সো আমরা যেটা হুবহু যা আছে তাই পাবো, ইউনিভার্সিটি অফ হাইফা। সো এটা আমাদের আরেকটি ফাইন্ডিং ওয়ার্ডস। অ্যান্ড আরো যদি দেখি এখানে আবার কি বলছে, যে ইউনিভার্সিটি অফ অ্যান্ট্রিও, এটাও আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস। অ্যান্ড এন্ড এখানে কি আছে, এই যে ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, এটা আমাদের এই যে ইতে নেদারল্যান্ডের, সবাই জানেন। তো আমরা কিন্তু এখন ভালোই লাগতেছে, তাই না? তো আমাদের এতগুলা ফাইন্ডিং ওয়ার্ডস পেয়ে গেছি, তো আমাদের গ্যাপ ফিল করতে খুবই ইজি হবে। এন্ড আমাদের নেক্সট স্টেপটাকে এখন আমাদের হচ্ছে যে প্রিডিক্ট করা, যে কি বসতে পারে অ্যান্সারে। তো কেমন জাতীয় জিনিস বসতে পারে, এটার উপরে আমাদের কিন্তু প্রায় 80% অ্যান্সার ডিপেন্ড করে আপনার প্রিডিকশন লেভেলের উপর। যদি আপনি প্রিডিক্ট করতে পারেন ভালোভাবে যে কি বসতে পারে, অ্যান্সারটা ধরা খুবই ইজি হয়ে যায়। ইভেন সামটাইমস আমরা মিনিং না বুঝলেও অ্যান্সারটা নিতে পারবো। আমাদের চলেন দেখে, বলছে যে দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিং অ্যাবাউট অক্সিটোসিন অ্যান্ড বন্ডিং, আচ্ছা, কেম ফ্রম রিসার্চ। আচ্ছা, সো আমাদের আর্লিয়েস্ট ফাইন্ডিংসটা কিসের? অক্সিটোসিনের বিষয়ে। এবং বন্ডিংটা কেম ফ্রম মানে এসেছে, কিসের থেকে এসেছে? রিসার্চ। সো একটি রিসার্চ থেকে এসেছে। ইনভলভিং মানে সংযুক্ত, এক কথায় এক কথায় ইনভলভিং ড্যাশ। সো মানে কিসের সম্পর্কে রিসার্চটা? সো আমাদের জাস্ট দেখবো যে কোন বিষয়ে রিসার্চটা করে আমাদের এই যে অক্সিটোসিনটা পাওয়া গেছে, আর্লিয়েস্ট ফাইন্ডিং। সো আমাদের রিসার্চটা মূলত কিসের বিষয়ে রিসার্চ করা হয়েছে, বুঝতে পারছেন? সো আমাদের অ্যান্সারটা নাউন হবে, লাস্টের ওয়ার্ডটা নাউন হয়। কারণ এই যে এখানে প্রিপোজিশন, দেন প্রিপোজিশনের পরে তিনটি ওয়ার্ড, তার মানে কি আমাদের লাস্টের ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। অ্যান্ড ইনভলভিং তার মানে কি অ্যাজেক্টিভ। সো আমাদের নাউনটা অ্যান্সার হবে প্রথমত। দ্বিতীয়ত কি, এটা যে এই রিসার্চটা কিসের, ইনভলভ মানে সংযুক্ত, মানে ইনভলভ মানে বাংলাটা তো জানেনই সবাই, তো কিসের সম্পৃক্ত। সো আমাদের রিসার্চটা কিসের সম্পৃক্ত ছিল, মানে কিসের রিসার্চটা ছিল, এইটাই জাস্ট লাগবে। রিসার্চটা কোন বিষয়ে, সো এটাই লাগবে, ইজিলি পারবো ইনশাল্লাহ। এবার দ্বিতীয়টা দেখে বলছে যে ইট ওয়াজ অলসো ডিসকভার্ড দ্যাট, এটা আরো দেখানো হয়েছে যে, আচ্ছা, হিউম্যানস প্রডিউস অক্সিটোসিন। আচ্ছা, মানুষ। সো ওরা কি মানুষকে মানুষই বলা লাগবে? না। মানুষ আছে মানে মানুষকে ম্যান ওমেন এগুলাও বলতে পারে, তাই না? সো এগুলাও আমাদের কি হিউম্যান বিং। সো হিউম্যান প্রডিউস মানে উৎপাদন করে অক্সিটোসিন। সো আমাদের হিউম্যানরা অক্সিটোসিন উৎপাদন করে ডিউরিং। ডিউরিং মানে সময়। সো কোন সময়ে? একটা জিনিসের সময়ে। সো একটা জিনিসের সময়ে আমাদের মানুষরা কি করে, মানুষরা হচ্ছে অক্সিটোসিনটা উৎপাদন করে। সো যে টাইমটাতে আমাদের হচ্ছে অক্সিটোসিন উৎপাদন করে, অথবা যে প্রক্রিয়ার সময় আমাদের অক্সিটোসিনটা উৎপাদন করে মানব জাতি, সেটার অ্যান্সার হবে 22 নম্বর। বুঝতে পারছি আমরা কি 22 নম্বরের প্রিডিকশনটা? অ্যান্ড দেখেন যে ডিউরিংটা হচ্ছে আমাদের কি, ডিউরিংটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ, সরি, এটা এটা কিন্তু প্রিপোজিশন হিসাবেও নেয়, ঠিক আছে? সো প্রিপোজিশন, সো আমাদের নাউন হবে। প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন। একটু মিউট করেন প্লিজ মাইকগুলা, আমরা এটা ইউটিউবে দিব। ঠিক বলবো কোন কোন প্যারাতে আছে? না না না, আমরা একটু হ্যালো। আগে আগে প্রিডিক্ট করে নিই। হ্যাঁ জি, বলেন। হ্যাঁ আচ্ছা, সবাই একটু মিউট করেন, আমার কথা শোনা যায় কিনা একটু বলেন। সো আমরা জাস্ট প্রিডিক্ট করতেছি, আর কিচ্ছু না।
আচ্ছা, এবার তারপরেরটা দেখি। 23 নম্বরটা বলছে যে অ্যান এক্সপেরিমেন্ট ইন 2005। সো 2005 সালে যে এক্সপেরিমেন্টটা হয়েছে এটা খুঁজে পাওয়া খুবই সহজ হবে। অ্যান্ড 2005 যেখানে পাবো তার উপরে 21-22 আছে, একদম ইজি। সো ইন হুইচ মানে যেখানে, ইন হুইচ মানে হোয়ার হিসেবে মিনিং দেয়। সো ইন হুইচ পার্টিসিপেন্টস ওয়ার গিভেন। সো আমাদের পার্টিসিপেন্টদের দেয়া হবে ইদার। ইদার মানে কি? ইদার মানে দুইটার যে কোনো একটা। সো ইদার রেড অর ব্লু। সো হয়তো বা লাল অথবা হচ্ছে আমাদের কি হচ্ছে নীল। সো আমরা এরকম হচ্ছে ইদার অর এর ব্যবহার খুবই সেম, একদম এক্স ওয়াই স্ট্রাকচারের মতো, মানে এক্স এবং ওয়াই স্ট্রাকচারের মতো, অ্যান্ড এর মতো, বুঝতে পারছেন? সো আমাদের যারা পার্টিসিপেন্টস থাকবে তাদের দেয়া হবে ইদার অক্সিটোসিন অর আ। সো মানে দুইটা জিনিস দেয়া হবে, একটা হচ্ছে অক্সিটোসিন অথবা আরো একটা জিনিস। সো এটা এক্স ওয়াই এর স্ট্রাকচার না? অবশ্যই কিন্তু এক্স ওয়াই এর স্ট্রাকচার, যে অরটাও কিন্তু কি আমাদের এক্স ওয়াই এর স্ট্রাকচার। আচ্ছা, বলছে, তার মানে এখানে আমাদের কি হবে অ্যান্সারটা বলেন তো? সিঙ্গুলার না প্লুরাল হবে? হ্যালো? সিঙ্গুলার হবে। হ্যাঁ, সিঙ্গুলার হবে, কারণ মানে একটি বোঝায়। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সারটা কি হবে? সিঙ্গুলার হবে। এন্ড হচ্ছে আমাদের একটি আর্টিকেলের পরে যেহেতু মানে আর্টিকেলের পরেই যেহেতু গ্যাপটা আছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে? নাউন হবে। সো আমাদের এখানে নাউন হবে, অবশ্যই সিঙ্গুলার নাউনটা হবে। এন্ড যে আমাদের দেয়া হবে কি, আইদার আমাদের অক্সিটোসিন দেয়া হবে অথবা আরেকটা জিনিস দেয়া হবে। সো অ্যান্সারটা আমাদের যে এক্স ওয়াই স্ট্রাকচারটা হেল্প করবে। অ্যান্ড অক্সিটোসিন যেখানে আছে, যে পার্টিসিপেন্টস এর কথাবার্তা বলবে, 2005 সাল যেখানে বলবে, সেখানে দেখবেন যে এক জায়গায় অক্সিটোসিন আছে, হয়তো বা ওর সাথেই অ্যান্ড দিয়ে দিয়ে দিতে পারে, অথবা ওর একটু দূরে গিয়ে অ্যান্ড দিয়ে অথবা অর দিয়ে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিয়ে দিতে পারে অ্যান্সারটা। বুঝতে পারছি আমরা? এন্ড আমাদের পরের এটুকু প্রয়োজন না, আমাদের প্রথম জিনিস দিয়েই অ্যান্সার নিয়ে নিতে পারবে এটা। এবার 24, 25, 26 দেখেন, তিনটাতেই তিনটা ইউনিভার্সিটিস এর নাম দিয়ে রয়েছে, মানে খুবই সহজ হবে, আমাদের ফাইন্ডিংসটা খুবই সহজ হবে। সো আ স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা। সো এটা কি আমাদের আর কোনো প্যারা হবে? এটা খুঁজছে না। সো হোয়ার পার্টিসিপেন্টস টুক পার্ট ইন। টুক পার্ট ইন মানে কি? অংশগ্রহণ করেছিল। টেক মানে, টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা, এন্ড টুক মানে করেছিল। সো অংশগ্রহণ করেছিল ইন আ ড্যাশ। আচ্ছা, মানুষ অংশগ্রহণ করতে পারে কিসেতে বলেন তো? মানুষ অংশগ্রহণ করতে পারে কোনো স্পোর্টস জিনিসে, কোনো প্লেতে, তাই না? এইসব জিনিসে, কোনো কম্পিটিশনে। সো এরকম, কম্পিটিশন। হ্যাঁ, তো এইসব জিনিস আমাদের কি হবে? অ্যান্সার হবে, তাই না? সো এখানে আমাদের হচ্ছে এরকম যাতে একটা স্পোর্টস টাইপের কোনো জিনিসপাতি অ্যান্সার হবে, এন্ড অবশ্যই এটা অ্যান্সারটা কি হবে? নাউন হবে। কেন? এই যে আমাদের এটা হচ্ছে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? মানে একটি, মানে আর্টিকেলের পরে গ্যাপ আছে, এই কারণে এটা নাউন হবে। কিন্তু অনেকেই ভাবতেছেন যে আর্টিকেলের পরে তো আরো ওয়ার্ড আছে, যে রিভিল আছে, কিন্তু রিভিলটাকে আমরা কাউন্ট করব না কেন? রিভিলটা হচ্ছে ভার্ব। তো যেহেতু এখানে এটা ভার্ব, সো দ্যাটস ওয়াই আমাদের নিতে হবে কোনটা? নিতে হবে যে এই ভার্বটুকু বাদ দিয়ে, ভার্বটুকু বাদ দিলে আর্টিকেলের পরে কয়টা সংখ্যা থাকে? একটা। সো আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে, আমরা জানি একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে লাস্টেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, এন্ড তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, তার আগেরটি অ্যাডজেক্টিভ, তার আগেরটি অ্যাডভার্ব। সো এখানে আমাদের অবশ্যই কি হবে? একটা নাউন হবে, এন্ড ডেফিনেটলি আমাদের সিঙ্গুলার অ্যান্সারটা হবে। সো আমাদের অ্যান্সারটার সাথে মোস্ট প্রবাবলি এস অথবা ইয়েস থাকবে না। এবার আমাদের আ স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অ্যান্ট্রিউপ। আচ্ছা, এটাও খুবই সহজ হবে। আমাদের ফাইন্ডিং ওয়ার্ডসটা খুবই সহজ হয়েছে। বলছে শোয়েড পিপুলস ল্যাক অফ উইলিংনেস মানে কি? মানে ইচ্ছা, মানে তাদের ইচ্ছা কম ছিল, তাই না? সো তাদের ইচ্ছা কম ছিল টু হেল্প। সো সাহায্য করা, ড্যাশ। সো তার মানে কি? আর আচ্ছা, পিপুলরা সাহায্য করতে পারে কাদের বলেন তো? মেইনলি হয়তোবা মানুষ মানুষ জাতীয় কিছুকেই সাহায্য করতে পারে, অথবা পশু পাখি জাতীয় মানে কোনো জিনিসকে সাহায্য করতে পারে, তাই না? তো তার মানে আমরা কি এখানে বুঝতে পারছি এখানে কোনো মানব জাতি অথবা অ্যানিমেল কাইন্ডস এর কোনো কিছু অ্যান্সার হবে? একটু একটু লক্ষ্য করেন তো, এগুলা কিন্তু বুঝতে হবে। এগুলা যখন বুঝতে পারবেন, আপনি দেখবেন যে ওভারঅল বাংলা টাংলা বাদে অ্যান্সার হয়ে যাচ্ছে, আপনি যদি কোয়েশ্চেনটা ভালোভাবে বোঝেন। তো আমাদের দেখেছে পিপুল ল্যাক অফ উইলিংনেস, মানে মানুষের হচ্ছে উইলিংনেসটা মানে কি? কম ছিল। টু হেল্প মানে সাহায্য করা,
কাদের? টু হেল্প ড্যাশ। সো কাদের মানুষ হেল্প করতে পারে, কাদের বলেন তো? আর একটা মানুষকে, তাই না? সো আর একটা মানুষের জাতির টাইপে বলে দেবে, অথবা অথবা অ্যানিমেল কাইন্ডকেও কিন্তু হেল্প করতে পারে। সো এরকম পশু পাখি অথবা মানব জাতি অ্যান্সার হতে পারে। এটুকু কি আমরা ক্লিয়ার 25 নম্বরে? সবাই বলেন তো। হ্যালো। জি। ওকে। এবার বলছে যে মিনওয়াইল, এটা মানে অন্যদিকে অথবা এইদিকে, রিসার্চ এট দ্য ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, এটা হচ্ছে আমাদের নেদারল্যান্ডে, রিভিলড ভাইয়া দেখিয়েছে যে, জি ভাই বলেন। ভাইয়া জি। ও মানে ওয়াইফাই চলে গেছিল, আমি এখন এমবি আনছি, ওয়াইফাই কাজ করতেছেন। ও, আমি 5-10 মিনিট করিনি। 5-10 মিনিট পরে জয়েন হবেন। না, আমার চলে গেছে, এখন এমবি আনছি আর কি, ও 10 মিনিট আমি এখন বুঝি না, আপনার ক্লাস চলে গেছে, আমি একটাও শুনি নাই, জাস্ট 21 পর্যন্ত আমি দেখছিলাম, আচ্ছা, সমস্যা তারপরে নেই। এমবি ওয়াইফাই চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি রেকর্ড করব, ইভেন ইউটিউবে দেবো, এন্ড আমি যা করার সময় জি আবার আচ্ছা, একটু দেখাই দেবো, মানে সমস্যা নেই, আমরা জাস্ট খালি জি করতেছি, আচ্ছা, প্রিডিক্ট করতেছি, কিচ্ছু না। জি আচ্ছা, জি আচ্ছা, জি আচ্ছা, okay. আচ্ছা, সো আমাদের আমস্টারডাম রিভিল করেছে যে পিপুল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন, সো পিপুল যাদের অক্সিটোসিন দেয়া হয়েছে, কনসিডার তারা বিবেচনা করা হয় ড্যাশ। আচ্ছা, সো দ্যাট আর ফ্যামিলিয়ার, যেটা ছিল পরিচিত টু দেম। সো তার মানে আমাদের এই অ্যান্সারটাকেই কিন্তু, যে আমাদের যে অ্যান্সারটা হবে দ্যাট কাকে বোঝায় বলেন তো? দ্যাট কিন্তু তার আগের ওয়ার্ডকে বোঝায়, সামটাইমস পুরা পুরা ওয়ার্ডকেও বোঝায়, বাট এখানে পুরা সেন্টেন্সটাকেও বোঝায় সামটাইমস, বাট এখানে কিন্তু আমাদের তার আগের ওয়ার্ডটাকে হচ্ছে রেফার করবে। সো আমাদের এই মানে একটা জিনিস যেটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে দ্যাট আর ফ্যামিলিয়ার টু দেম। সো তার মানে যে অ্যান্সারটা সেটা কি তাদের কাছে পরিচিত, বোঝা গেল কি? সো আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে তাদের কাছে পরিচিত। আচ্ছা, দেম ইন দেয়ার ওন কান্ট্রি, সো তাদের নিজস্ব কান্ট্রিতে ওই জিনিসটা পরিচিত। বুঝতে পারছেন, আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা তাদের নিজস্ব কান্ট্রিতে পরিচিত। বুঝতে পারছেন কিনা? এই যে আমাদের এই সব দ্যাট রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো যদি আমরা বুঝতে পারি, ইজিলি অ্যান্সার করা যায়। আচ্ছা, সো তার মানে আমাদের এই দ্যাটটা দ্বারা তার আগের ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, তার মানে আমাদের এই অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলিয়ার, পরিচিত টু দেম, তাদের কাছে পরিচিত, ইন দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজস্ব কান্ট্রিতে এই জিনিসটা পরিচিত। আচ্ছা, ওকে, আমাদের তো সব ইগুলা হয়ে গেছে, আমাদের প্রিডিকশন করা হয়ে গেছে, এন্ড এখন আমরা চলেন অ্যান্সারে যাই, যে 2005 যেখানে পাবো সেখান থেকে একটু তার নিচে থেকে 21-22 পেয়ে যাব। বিতে আছে। আচ্ছা, 2005 যেহেতু বি তে, সো তার মানে আমাদের 21-22 কোথায় আছে? এই যে এতে, তাই না? এই যে একটু দেখেন, এই জি। যে, হ্যাঁ। সো আমাদের বিতে যেহেতু আছে। 2005 আছে 23-এর অ্যান্সার, তার মানে 21-22 এতে আছে। সো 21-এর অ্যান্সারটা দেখি, বলছে যে দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিংস অ্যাবাউট অক্সিটোসিন অ্যাবাউট বন্ডিং কেম ফ্রম রিসার্চ ইনভলভিং, তার মানে রিসার্চটা সম্পৃক্ত ছিল কিসের সাথে, মানে কোন বিষয়ে রিসার্চ করা হয়েছিল? সো রিসার্চটা আমাদের যে বিষয়ে, সেটাই হবে অ্যান্সার, যে বিষয়ে রিসার্চ করা হয়েছে। রিসার্চকে ওরা স্টাডি বলতে পারে, মানে এটাই মানে স্টাডি অথবা ফাইন্ডিং বলতে পারে, ফাইন্ডিং বলবে না, স্টাডি বলতে পারে অথবা রিসার্চ বলতে পারে, কিন্তু রিসার্চটা কোন বিষয়ে হয়েছে, যে বিষয়, সেটা হবে অ্যান্সার। চলেন দেখি। আচ্ছা, তো এখান থেকে পড়েন যে অক্সিটোসিন বলছে, তারপরে বলছে ইজ আ কেমিক্যাল। সো অক্সিটোসিনটা আমাদের কি? কেমিক্যাল। আমরা এতক্ষণ পর্যন্ত জানতাম না অক্সিটোসিনটা কি, সেটা হচ্ছে কেমিক্যাল। আচ্ছা, এই যে কমা দিয়ে সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছে, যে আ হরমোন প্রডিউসড ইন দা পিটুইটারি গ্ল্যান্ড, এটা আমাদের যে এর মধ্যে আর কি বায়োলজিক্যাল টার্ম। সো এটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে ইন দা ব্রেইন। সো তার মানে এটা এক ধরনের হরমোন যেটা প্রডিউসড মানে উৎপন্ন হয় ইন দা পিটুইটারি গ্ল্যান্ড ইন দা ব্রেইন। সো আমাদের ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনটা নিঃসৃত হয়, বোঝা গেল? সো অক্সিটোসিন এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের ব্রেইন থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে যে আমাদের ওই রিসার্চটা কোন বিষয়ে ছিল, তাই না? দেখেন বলছে যে it was okay, it was through various studies, এই স্টাডিজ এর কথা পাইছি। সো এটা ছিল প্রমাণের মাধ্যমে, ভেরিয়াস মানে অনেক স্টাডিজ এর মাধ্যমে, ফোকাসিং অন অ্যানিমেলস, তার মানে কি ওই স্টাডিজটা কিসের উপর ভিত্তি করেছিল? লক্ষ্য করে অ্যানিমেলের উপর ভিত্তি করে স্টাডিটা করা হয়েছিল। দ্যাট সায়েন্টিস্ট ফার্স্ট বিকাম অ্যাওয়ার, আচ্ছা, অ্যাওয়ার অফ দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন। বলেন তো অ্যান্সারটা কি হবে?
অ্যানিমেলস। ওকে, অ্যান্সারটা অ্যানিমেলস। বাকিরা আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের চাইছিল কি সেটা আগে একটু দেখি। আমাদের বলছিল যে the earliest findings about oxytocin and bonding came from the research involving, তার মানে ওই রিসার্চটা কিসের সাথে জড়িত ছিল, মানে কোন বিষয়ে রিসার্চটা ছিল, তাই না? সো আমাদের রিসার্চটা কোন বিষয়ে ছিল একটু দেখেন তো। এখানে এখানে বলছে যে ইট ওয়াজ থ্রু ভেরিয়াস স্টাডিজ, মানে এটা ভেরিয়াস স্টাডিজ এর মাধ্যমে। আচ্ছা, স্টাডিজ, এবার স্টাডিজ ওর সম্পর্কে দিচ্ছে ফোকাসিং অন, মানে যেটা লক্ষ্য করা হয়েছিল ফোকাসিং অন অ্যানিমেলস। তার মানে কি আমাদের স্টাডি গুলা কিসের উপর ইনভলভস? অ্যানিমেলস। সো তার মানে স্টাডিজটা কিসের ভিত্তিতে করা হয়েছিল? অ্যানিমেলস এর ভিত্তিতে। বোঝা গেছে কি অ্যান্সার? আচ্ছা, এবার আমাদের ভাইয়া পরেরটা। এখানে এই ইনভলভিং আর ফোকাসিং এটা না সিনোনিম ওয়ার্ড? হ্যাঁ, এটা সিনোনিম ওয়ার্ড, বাট আপনি যদি মেইনলি ভালো করে যে প্রিডিক্ট করতে পারেন এমনি বুঝতে পারবেন যে আমাদের স্টাডিজটা মূলত কিসের, যে ফোকাসিং এন্ড ইনভলভিং, সেম ফোকাসিং অন অ্যানিমালস, সো ইনভলভিং অ্যানিমালস। আচ্ছা, এবার দ্বিতীয়টা কি চাইছে, বলছে যে আচ্ছা, ইট ওয়াজ অলসো ডিসকভার্ড দ্যাট হিউম্যান, মানব জাতি প্রডিউস করে অক্সিটোসিন ডিউরিং, মানে সময়, কিসের সময় মানব জাতি অক্সিটোসিন তৈরি করে? চলো। আচ্ছা, সেখান থেকে পড়েন যে দে ডিসকভার্ড দ্যাট, তারা ডিসকভার করেছিল যে ইট হেল্পস রেইনফোর্স দ্য বন্ডস, আচ্ছা, বিটুইন, আচ্ছা, এ- এটা কি প্যারাডাইভ ভলভস, এটা আমাদের লাগবে না, আমাদের মানব জাতি যেখানে পাবো সেখান থেকে লাগবে। হুইচ মেড ফর লাইফ, আচ্ছা, এটাও আমাদের লাগবে না। অ্যান্ড ট্রিগার্স দ্য, আচ্ছা, মাদারলি বিহেভিয়ার, আচ্ছা, এখানে মাদারলি বিহেভিয়ার, এখানে এখানে পাইছি আমাদের মাদারলি। সো আমাদের এখানে যে হিউম্যান কাইন্ডটা পাইছি, বাট আমাদের লাগবে যে অক্সিটোসিন কখন উৎপন্ন হয়। চলেন দেখি। বিহেভিয়ার, আচ্ছা, দ্যাট, আচ্ছা, শিপ শো টুয়ার্ডস দেয়ার নিউবর্ন ল্যাবস, আচ্ছা। সেখানে মাদারলি বিহেভিয়ার, কিন্তু এখানে মাদারলি বিহেভিয়ার, সরি, এখানে কিন্তু আমাদের মানব জাতি পায়নি। মা- জি। আচ্ছা, মাদারলি বিহেভিয়ার কিন্তু এটা হচ্ছে সকল মানে অ্যানিমেলের তো ক্ষেত্রেও হয়, সে এখনো মানব জাতি কিছু পায় নাই। চলেন আমরা আরেকটু যাই। বলছে যে ইট ইজ অলসো, আচ্ছা, রিলিজড বাই, আচ্ছা, রিলিজড মানে কি নিঃসৃত হওয়া। সো ইট ইজ কোনটা? ইট মানে কিন্তু আমাদের কি অক্সিটোসিন। সো বলছে যে ইট ইজ অক্সিটোসিন, অলসো জি। রিলিজড, এটা অলসো রিলিজড হয় বাই ওমেন, সো ওমেনের দ্বারা মানুষ ইন মনে চাইল্ড করে। বার্থ। তার মানে অ্যান্সারটা কি বাহ। হবে বলেন? অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা হবে ইন, ওমেন, রিলিজ বাই ওমেন ইন চাইল্ড বার্থ। আচ্ছা, অ্যান্সারটা অ্যান্সারটা আমাদের হবে কি চাইল্ড বার্থ। কেন? আচ্ছা, দেখেন আমাদের কোয়েশ্চেনটা আর একটু দেখি। বলছে যে ইট ওয়াজ অলসো ডিসকভার্ড দ্যাট হিউম্যান প্রডিউস তো ওরা কি বলছে? রিলিজ, তাই না? সো রিলিজ, আচ্ছা, অক্সিটোসিনকে ওরা ইট বলছে। ডিউরিং মানে সময়, কিসের সময়? চাইল্ড বার্থ, মানে চাইল্ড বার্থ মানে কি হচ্ছে আমাদের জন্মদানের সময়। হ্যাঁ, সো জন্মদানের সময় কি করতেছে? হ্যাঁ, সো আমাদের হচ্ছে ওরা কি যে অক্সিটোসিন উৎপন্ন করে। অক্সিটোসিনকে ওরা কি বলছে? ইট বলছে। সো এখন কি আমরা বুঝতে পারছি এটা যে চাইল্ড বার্থ হবে আমাদের অ্যান্সারটা? সো বলছে যে ইট অলসো রিলিজড বাই ওমেন, এটা আরো উৎপন্ন হয় ওমেন দ্বারা ইন চাইল্ড বার্থ, সো চাইল্ড বার্থের সময়। বোঝা গেল কি? এটা কি বুঝতে পারছি জি। আমরা? আচ্ছা, তো এবার জি এবার ভাই। এবার লাস্টের কোয়েশ্চেনটা, সরি, 3 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে উম, আচ্ছা, এই যে আমাদের এই শাল হেল্প করবে। আচ্ছা, ইন হুইচ মানে এটা যেখানে বোঝায়, হোয়ার বোঝায়। সো পার্টিসিপেন্টস ওয়ার গিভেন আইদার অক্সিটোসিন অর আর একটা জিনিস। সো পার্টিসিপেন্টস দের দুইটা জিনিস দেওয়া হবে, একবার অক্সিটোসিন আর একটা হচ্ছে অন্য জিনিস। চলেন দেখি কি দেওয়া হবে। এই যে এখান থেকে যে আমাদের 2005, এই যে এখান থেকে পড়েন। আচ্ছা, ইন আ গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট, সো আমাদের একটা এক্সপেরিমেন্টে আমাদের একটা ব্যক্তি অ্যান্ড হিজ কলিগস অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ড্যাশ, আচ্ছা, আস্কড ভলেন্টিয়ার, সো ভলেন্টিয়ারদের আস্ক করেছিল টু ডু অ্যান অ্যাক্টিভিটি, সো অ্যাক্টিভিটি করতে, অ্যান্ড ইন হুইচ যেখানে দে উড ইনভেস্ট মানি উইথ অ্যান, আচ্ছা, অ্যানোনিমাস, আচ্ছা, পারসন,
হু ওয়াজ নট গ্যারান্টেড টু বি অনেস্ট। আচ্ছা, এগুলা আমাদের লাগবে না, আমাদের লাগবে যে এই পার্টিসিপেন্টসদের একবার দেওয়া হয়েছিল অক্সিটোসিন আর একটা দেওয়া হয়েছিল অন্য জিনিস। চলেন দেখি ওটা পাই কিনা। সো দ্য টিম ফাউন্ড দ্যাট, সো টিম পেয়েছে যে পার্টিসিপেন্টস হু হ্যাড স্নিফড অক্সিটোসিন, তার মানে স্নিফড অক্সিটোসিন মানে কি, তারা যারা অক্সিটোসিন নিয়েছিল, সো ভিয়া নেজাল স্প্রে মানে যে নাকের স্প্রের মাধ্যমে, আচ্ছা বিফোর হ্যান্ড ইনভেস্টেড মোর মানি, আচ্ছা দেন, দেন মানে চেয়ে, দোজ হু রিসিভড আ প্ল্যাসিবো ইনস্টেড। আচ্ছা অ্যান্সার কি বলেন? ন্যাশনাল স্প্রে যে না ভাই, নেসাল স্প্রে হবে না, অ্যান্সার হবে আমাদের যে প্ল্যাসিবো। একটু প্লেসিবো। এটা আমি বুঝাই দিচ্ছি। প্রেসিডেন্ট স্টেট। আচ্ছা, ও ইয়েস, হু রিসিভস এ প্লেসিবো ইনস্টেড। হ্যাঁ হ্যাঁ, এখানে so বলছে যে তার মানে হ্যাঁ আমাদের দুইটা those who জিনিস দেয়া receive হয়েছে, হ্যাঁ। একটা ভিডিও একটা আচ্ছা, রিসিভ করছে যে দেখছি। ইয়েস, দ্য ঠিক টিম আছে। ফাউন্ড দ্যাট, যে আমাদের টিমটা হচ্ছে ফাউন্ড করেছিল যে দ্য পার্টিসিপেন্টস হু হ্যাড স্নিফড, এক কথায় স্নিফড অক্সিটোসিন। অক্সিটোসিন মানে যারা অক্সিটোসিন নিয়েছিল ভিয়া নেজাল স্প্রে, মানে কি ভিয়া মানে মাধ্যমে, সো যে নাকের একটা স্প্রের মাধ্যমে যারা হচ্ছে অক্সিটোসিন নিয়েছিল, বিফোর হ্যান্ড মানে পূর্বে, ইনভেস্টেড মোর মানি তারা বেশি টাকা ব্যয় করেছিল, অ্যান্ড এবং দোজ হু রিসিভড আ প্ল্যাসিবো মানে যারা প্ল্যাসিবো নিয়েছিল ইনস্টেড, মানে যারা হ্যাঁ রিসিভ হ্যাঁ, করছে। সো মানে দেন মানে কাদের চেয়ে, যারা প্ল্যাসিবো নিছিল তাদের চেয়ে অক্সিটোসিন যারা নিছিল তাদের, তারা বেশি মানি ইনভেস্ট করেছিল। তার মানে জি পার্টিসিপেন্টসদের জি, কয়টা জিনিস দেওয়া হলো, একটা হচ্ছে অক্সিটোসিন, দুইটা দ্বিতীয়ত জিনিস। হচ্ছে প্ল্যাসিবো। প্লেসিবো, হ্যাঁ, তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? ইয়েস, প্ল্যাসিবো। বুঝতে পারছি কি? প্লেসিবো। জি জি জি, ঠিক আছে। ওকে, এবার আমাদের জাস্ট খালি এগুলা দেখে ইউনিভার্সিটির নামগুলা। আচ্ছা, তো এখানে বলছে যে স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, আমরা এত বড় বড় ওয়ার্ড খুঁজে পাবো। আচ্ছা, হোয়ার পার্টিসিপেন্টস টুক পার্ট ইন, অংশগ্রহণ করেছিল, ইন আচ্ছা অবশ্যই স্পোর্টস রিলেটেড কোনো কিছু হবে, তাই না? তো ওখানে কোনো স্পোর্টস কম্পিটিশন এরকম জাতীয় জাতীয় জিনিস দেখলে অটোমেটিক্যালি অ্যান্সার, এন্ড অবশ্যই সিঙ্গুলার হবে, খুবই সহজ। তো আমাদের হাইফা কোথায়, আমাদের হাইফা আফা, এই যে হাইফা, এই যে আমাদের ইউনিভার্সিটি অফ হাইফা, এটা আমরা ইজিলি পেয়ে গেছি। চলেন, আচ্ছা কিসে পার্টিসিপেন্টস করেছিল, চল খুঁজে দেখেন এখানে কোনো আমাদের স্পোর্টস জাতীয় কোনো জিনিসপাতি দেখেন। আচ্ছা, সো আমাদের একটা ব্যক্তি, কম্পিটিটিভ আচ্ছা ফাউন্ড দ্যাট হোয়েন ভলেন্টিয়ার্স প্লেড আ কম্পিটিটিভ গেম। আচ্ছা অ্যান্সারটা কি বলেন? গেম। আচ্ছা, বাকিরা বাকিরা কম্পিটিটিভ গেম। গেম, পার্টি অবশ্যই নিয়ে কম্পিটিটিভ অবশ্যই। গেম। কারণ আমরা মানুষ ইয়েস এখানে, ইয়েস, আমরা কিন্তু এমনি আমাদের কমন সেন্সই বলে দিচ্ছে যে হচ্ছে কি মানে, কোথায় অংশগ্রহণ হ্যাঁ করছিল? পার্টিসিপেন্টসরা অংশগ্রহণ করতে পারে কিসে, অবশ্যই কোনো স্পোর্টস রিলেটেড জাতীয় জিনিস হবে না, অবশ্যই স্পোর্টস জাতীয় জিনিস হবে, কম্পিটিশন হবে। সো ওখানে কম্পিটিটিভ গেম বলছে, আমাদের যেহেতু ওয়ান ওয়ার্ড, সো অবশ্যই আমাদেরকে জাস্ট খালি গেমটা নিব। আচ্ছা 24-এ কারো গেম সমস্যা আছে বলেন? জি না। ওকে, না। আচ্ছা এবার আমরা 25-এ যাই। 25-এ বলছে যে অ্যান্ট্রিওপ, চলেন দেখি। ও আচ্ছা, আগে ই করে নিই একটু। বলছে যে কি বলছে যে শোয়েড পিপুলস ল্যাক অফ উইলিংনেস, মানে মানুষের ল্যাক অফ উইলিংনেস টু হেল্প। আচ্ছা টু হেল্প, আচ্ছা মানুষের আচ্ছা কম ইচ্ছা হেল্প করার। আচ্ছা মানুষ হেল্প করতে পারে কাদের পারে, আর একটা মানুষকে, অথবা আমাদের কি পশু পাখিকে। সো আমাদের হিউম্যান কাইন্ড খুঁজবো অথবা পশু পাখি হতে পারে অ্যান্সার, তাই না? সো কারণ মানুষ হেল্প করে কাদের, মানুষ অবশ্যই হেল্প করে আরেকজন ব্যক্তিকে, তাই নয় কি বলেন? সো আমাদের ল্যাক অফ উইলিংনেস টু হেল্প, কাকে কাদের হেল্প করার আছে ইচ্ছাটা কমে গেছে। তো চলেন দেখি। আমাদের এটা কি ছিল? ইউনিভার্সিটি অফ অ্যান্ট্রিওপ, এই যে অ্যান্ট্রিওপ পেয়েছে। চলেন, এই যে স্টাডিজ কানেক্টেড বাই ড্যাশ ইউনিভার্সিটি অফ অ্যান্ট্রিওপ। ওকে, এবার পড়েন, এখান থেকে পড়েন। মানে হেল্প করার উইলিংনেসটা কমে গেছে কাদের, চলেন দেখে। বলছে যে রিভিল দ্যাট, দেখিয়েছে যে পিপুল হু হ্যাড রিসিভড, যারা রিসিভ করেছে, আচ্ছা আর ডোজ ডোজ অফ অফ অক্সিটোসিন, যারা অক্সিটোসিনের যে একটা ডোজ নিয়েছে, অ্যাকচুয়ালি বিকাম লেস লেস কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে কি, আচ্ছা মানে উইলিংনেসটা কমে উইলিংনেস। গেছে। আচ্ছা, আচ্ছা হোয়েন, ল্যাক অফ। আচ্ছা আচ্ছা হোয়াইল ডিলিং উইথ, আচ্ছা কমপ্লিট স্ট্রেঞ্জার্স। কমপ্লিট
স্ট্রেঞ্জার অ্যান্সারটা কি হবে বলেন? স্ট্রেঞ্জার্স স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার। কারণ আমাদের মানুষ কাদের কি মানুষকেই তো হেল্প করতে পারে স্ট্রেঞ্জার্স, এন্ড আমাদের ল্যাক অফ উইলিংনেস কে কি বলছে? লেস কোঅপারেটিভ। মানে কোঅপারেটিভ মানে লেস কি কোঅপারেটিভ। হ্যাঁ, সো আমাদের উইলিংনেসটা কমে গেছে, তাই না? সো বুঝতে পারছি কি এটার অ্যান্সার? এটা কিন্তু সহজই ছিল, জি স্ট্রেঞ্জার্স। এন্ড আমাদের যদি আমাদের প্রিডিকশন লেভেলটা যদি একটু হাই হয়ে যায়, একদম ইজি কিন্তু এটা। আচ্ছা, দেখছেন তো আমাদের কিন্তু প্রিডিকশনেই অ্যান্সার বলে দিচ্ছে, তাই নয় কি? না স্যার, কিন্তু আপনি করাতে যান দেখেন টাফ লাগবে, কিন্তু আমরা প্রিডিকশন করছি খুবই ভালোভাবে, এই কারণে অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা, ম্যানুয়াল, আচ্ছা, রিসার্চ at the University of Dash reveal that people who have been given oxytocin, যাদের অক্সিটোসিন দেয়া হয়েছে, কনসিডার্ড বিবেচনা করা হয় যে একটা জিনিস দ্যাট আর ফ্যামিলিয়ার, সো একটা যে জিনিসটা ফ্যামিলিয়ার, সো যে জিনিসটা পরিচিত। পরিচিত টু দেম ইন দেয়ার ওন কান্ট্রি, সো নিজস্ব কান্ট্রিতে একটা জিনিস তাদের কাছে পরিচিত। কোন জিনিসটা তাদের কাছে পরিচিত চলেন দেখি। ইউনিভার্সিটি অফ অ্যামস্টারডাম খুঁজেন। পাইছি পড়েছি ইউনিভার্সিটি ভাই আমস্টারডাম আচ্ছা আচ্ছা, খুঁজতে স্ট্রেঞ্জারের থাকেন। পরে। হ্যাঁ হ্যাঁ, খুঁজেন, অ্যান্সারটা খুঁজেন। ইউনিভার্সিটি হাউস আচ্ছা, ইন নেদারল্যান্ড, আচ্ছা, ডিসকভার দ্যাট ভলেন্টিয়ার্স গিভেন অক্সিটোসিন শোয়েড, আচ্ছা, ফেভারিটিজম, আচ্ছা এটা আমাদের লাগবে না। আচ্ছা, এটা ডাচ মিন, এই যে এটার মিনিং কি? ডাচ মিন বিকেম, আচ্ছা, কুইকার টু অ্যাসোসিয়েট, আচ্ছা, পজিটিভ ওয়ার্ডস, আচ্ছা, উইথ দ্য ডাচ নেম দেন উইথ ফরেন ওয়ান্স, আচ্ছা, ফর এক্সাম্পল। আচ্ছা, অ্যান্সারে যে এইটুকুই আছে, সবাই একটু ট্রাই করেন, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। এই ফেভারিটিজমকে ফ্যামিলিয়ার ধরেন, সো শো এট ফেভারিটিজম, ফ্যামিলিয়ার। সো আচ্ছা, ডাচ মেন বিকাম কুইকার টু অ্যাসোসিয়েট পজিটিভ ওয়ার্ডস, সো পজিটিভ ওয়ার্ডস মানে কি এক কথায় ফ্যামিলিয়ার ধরেন এটাকে। সো পজিটিভ ওয়ার্ডস মানে ফ্যামিলিয়ার উইথ ডাচ নেম, সো তাদের ডাচ নেমের সাথে ফ্যামিলিয়ার দেন ফরেন ওয়ান, সো ফরেন ওয়ানের চেয়ে, তার মানে কি তাদের ওন কান্ট্রির গুলাতে, তার মানে ও আচ্ছা, ফরেন ওয়ানের সাথে ফ্যামিলিয়ার না, তার মানে নিজস্বটাতে ফ্যামিলিয়ার কোনটা? উইথ ডাচ নেম। অ্যান্সারটা কি হওয়া উচিত? আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, এটা একটু অনেকে টাফ লাগে। নেমস হবে। হ্যাঁ, নেমস। আচ্ছা, একটু দেখাই দিই। এখানে বলছে যে রিভিল দ্যাট পিপুল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন কনসিডার, আচ্ছা, ড্যাশ দ্যাট আর ফ্যামিলিয়ার টু দেয়ার ওন কান্ট্রি, সো তাদের নিজস্ব কান্ট্রিতে ফ্যামিলিয়ার, সো তাদের নিজস্ব কান্ট্রিতে ফ্যামিলিয়ার, সো নিজস্ব কান্ট্রি। চলেন দেখে, এখানে বলছে যে আহ, আচ্ছা, ডাচ মিন বিকম কুইকার টু অ্যাসোসিয়েট পজিটিভ ওয়ার্ডস, সো তার মানে কুইকার মানে তাড়াতাড়ি অ্যাসোসিয়েট করতে পারে পজিটিভ ওয়ার্ডস উইথ ডাচ নেম, তার মানে, সো ডাচ নেমের সাথে তাড়াতাড়ি অ্যাসোসিয়েট করতে পারে দেন উইথ ফরেন ওয়ান্স, সো দেন উইথ ফরেন ওয়ান্স মানে কি? সো ফরেন নেমের চেয়ে নিজস্ব কান্ট্রির নেমের সাথে ওরা বেশি ফ্যামিলিয়ার। বোঝা গেছে? সো আমাদের অ্যান্সারটা কি হবে? নেমস হবে। সো আমাদের দেখছেন তো আমাদের পাশে পার্ট 2, 3 এর আছে গ্যাপ ফিল করা কতটা প্রয়োজন। টাফ কিন্তু, এগুলা কিন্তু টাফ, অতটাও ইজি না। এটা আপনি নিজে করতে যান, দেখেন যে একদম মাথা ঘোরাবে, বাট আমরা রেগুলারলি করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। So আজকের ক্লাস কি বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা,